আসসালামু আলাইকুম। এটা ছিল ১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার। সকাল, সকাল নাস্তার টেবিল থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ঢাকায় এসেছি আজকে ৫ দিন হয়েও গেল। ছোট ননদের বাসায় ২ দিন আর আমার এই বোনের বাসায় তো ২ দিন বেড়ালাম। এর মাঝে আবার একদিন বড় ননাসের বাসায় দেখা করে খাওয়া-দাওয়া করে চলে আসলাম। সে বাসায় আর থাকলাম না। আর এখন আজকে সকালবেলা এই যে নাস্তার পর্ব শেষ করে আরেক বোনের বাসায় চলে যাব। ঢাকা আসার আগে তো আপনাদের ভাইয়া বলতে থাকে ৪ দিনের বেশি ঢাকা থাকবো না। এই ৪ দিনের মধ্যে তোমার যেইখানে খুশি সেখানে ঘুরে নিও। তো ৪ দিনে কি আর বেড়ানো হয় বলেন? এই যে আজকে ৫ দিন হয়েও গেল। এর মাঝে অন্য বোনদের বাসায় তো যাওয়াই হয়নি। তার মাঝে আবার বড় নানাসের বাসায়ও বেড়ানো হলো না। সে বাসায় তো দেখা করেই চলে আসলাম। তারপরে তো বন্ধু-বান্ধব, তারপর খালাতো বোনরা আছে, অন্যান্য আত্মীয়স্বজন আছে। সে বাসায় তো যাওয়াই হয় না। সারা বছর সংসার আর সন্তানদের পেছনে তো ছোটাছুটি করি। ডিসেম্বর মাস এই একটা মাস শুধু আমার। আপনাদের ভাইকে বলে দিয়েছি, এরপরে আমাকে ঢাকা রেখে সে যেন চলে আসে। ইচ্ছে মতো আমি সব বাসায় ঘুরে বেড়াবো। তারপরে যখন আমার ঘোরাফেরা শেষ হবে তাকে একটা ফোন দেবো, সে এসে নিয়ে যাবে। আপনাদের সঙ্গে গল্প করতে, করতে তো নাস্তার পর্বটা শেষ করে ফেললাম। নাস্তায় কি করলাম সেটাই তো বলা হয়নি। সেদ্ধ আটার রুটি, বুটের ডাল দিয়ে গরুর মাংস, একটা সবজি ছিল, ডিম, তারপরে কলা, পিঠা, বিভিন্ন রকম ফল। তো এগুলো দিয়ে আমরা সকালের নাস্তাটা করলাম আর শেষে তো চা ছিলই। তো আমার বোন আর জাকির ভাইয়া আফসোস করছিল যে আমার হাসব্যান্ডকে হাঁসের মাংসটা খাওয়াতে পারল না। সেই সময়টা কই বলেন? আমি তাদেরকে বলেছি যে হাঁসটা নিয়ে বরিশালে বেড়াতে চলে এসো। আমরা সবাই একসঙ্গে মিলে খাবো। রাস্তায় বেশি একটা জ্যামের মধ্যে পড়তে হয়নি। আমার ওই বোনের বাসা থেকে এই বোনের বাসার দূরত্বটা অনেক, আর কি গাড়িতে অনেক সময় লাগে। তবে আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। এ বাসায় আসতে, আসতে তো জোহরের নামাজের সময় হয়ে গেছে। আপনাদের ভাইয়া জোহরের নামাজ পড়তে গিয়েছে। আর ঢাকার বাড়িতে বাইরে থেকে আসলে গোসল করার পরে অনেক শান্তি লাগে। বাচ্চারা আর আমি গোসল করে নিয়েছি। এখন ওরা নামাজ পড়ে আসলেই আমরা সবাই দুপুরে একসঙ্গে দুপুরের খাবার খেতে বসবো। ওইদিকে আমার বোন তো আমার পছন্দের সব মজার, মজার খাবার রান্না করেছে। সেই কোরবানির সময় একটু ভুড়ি খেতে পারি। এছাড়া তো ভুড়ি খাওয়াই হয় না। ওর বাসায় এসে দেখি ভুড়ি রান্না করেছে। তো ভুড়ি দিয়ে তো আজকে অনেক মজা করে ভাত খাবো। আমি একটু ভিজা, ভিজা ভুড়ি রান্না পছন্দ করি। আর আপনাদের ভাই একদম শুকনা। তো এই কথা শোনার পরও ২ রকমভাবে রান্না করেছে। আপনাদের ভাইয়ের জন্য একদম শুকনা করে, আমার জন্য একটু ভিজা করে। মাছ ভুনা ছিল, ফুলকপি ভাজি ছিল, তারপরে ডাল ছিল, ২-৩ রকম ভর্তা ছিল। অনেকদিন টাকি মাছ ভর্তা খাই না। আজকে একটু টাকি মাছ ভর্তা একদম তৃপ্তি সহকারে খেয়েছি আমি। খাওয়া-দাওয়া শেষ করে সবাই একসঙ্গে পুডিং খেলাম। তারপর একটু সময় রেস্ট নেওয়ার পরে আপনাদের ভাইয়া আর আমি বাইরে বের হয়েছি। বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি। আর একটু ঘোরাফেরা করার পরে বাসায় ফেরার পথে এখন একটু মিষ্টি নিতে এসেছি। কারণ আমরা যখন ওদের বাসায় এসেছি তখন রুশদার জন্য কিছুই আনা হয়নি। এখানে তো বিভিন্ন ধরনের মিষ্টি, দেখতে তো সুন্দর, তবে খেতে কেমন জানি না। তাই আপনাদের ভাইয়াকে আমি বললাম, রুবেল ভাই যেহেতু রসগোল্লা, রসমালাই এগুলো পছন্দ করে, এই মিষ্টিগুলোই নিয়ে যাও। তুরস্কের একটা মিষ্টি দেখলাম বাকলাভা, যেটা বরিশালে পাওয়াই যায় না। তো এখানে দেখলাম যে সেই মিষ্টিটা আছে। এখন পর্যন্ত যেহেতু এই মিষ্টিটা খাওয়া হয়নি, ভাবলাম এখান থেকে কিছু মিষ্টি নিয়ে যাই, খেয়ে দেখবো কেমন লাগে। তো এখানে প্যাকেট করা পিঠাও ছিল। আপনাদের ভাইয়া বলল যে এগুলো কবে বানিয়ে রেখেছে তার কোনো ঠিক নেই। তো এরপরে তো আমরা বাসায় চলে গিয়েছিলাম মিষ্টি নিয়ে। আর বাসায় গিয়ে দেখি আমার বোন আমাদের জন্য সাজে পিঠা বানিয়েছে। সঙ্গে ছিল হাঁসের মাংস। তো হাঁসের মাংস দিয়ে সাজে পিঠা, আমি একটু ভর্তা দিয়েও পিঠাটা খেয়েছি। অনেক মজার ছিল। আর এরপরে রাতের খাবার খেতে বসেছি সবাই একসঙ্গে। এখানে ভুড়ি, হাঁসের মাংস, তারপরে সাজে পিঠা, ভাজি, তারপর ভর্তা তো ছিলই, সঙ্গে মাছ ভুনা। আমার এই বোনের বাসায় আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপরেও অনেক মজা করেছি। সেই ব্লগগুলো নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো গল্প করতে। খোদা হাফেজ।